আমরা যা দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وكتبنا له فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আজকে যে সমস্ত কুলাঙ্গার, যে সমস্ত ইহুদিদের দালাল আমার বাংলার টঙ্গীর ময়দানে যারা তাবলীগের মুবাল্লিগ সাথী ভাইদেরকে ঘুমন্ত অবস্থায় কেউ তাহাজ্জুদের নামাজ পড়তেছিল, এই অবস্থায় যাদের রক্ত ঝরানো হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিসাসের আইন আমাদের জন্য রেখেছেন। কিসাস, খুনের বদলি খুন। যারা আজকে ইজতেমার মাঠে অঘটন ঘটাইছে তাদের এই বাংলার জমিনে আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ছাড় দেওয়া যাবে না, কাউকে ছাড় দেওয়া যাবে না। এই বাংলাদেশে তথাকথিত কুখ্যাত সাহেবের তাবলীগ এই বাংলার জমিন আর হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই বাংলাদেশের ভিতরে তাবলীগ যদি চলে, দাওয়াতে তাবলীগ যদি চলে, একমাত্র উলামায়ে কেরাম উনাদের পরিচালিত তাবলীগই চলবে। অন্যথায় কোন ডাক্তার ইঞ্জিনিয়ারের তাবলীগ, ইহুদিদের দালালের তাবলীগ এই বাংলার জমিনে আর হতে দেওয়া যাবে না, যাবে না। আপনারা কি ভেবেছেন 2018 সালে ইজতেমার ময়দানকে আপনারা রক্তে রঞ্জিত করেছেন? উলামায়ে কেরাম ছাড় দিয়েছেন আপনাদের জন্য, আপনাদের তওবার জন্য সময় দিয়েছিলেন। কিন্তু 2024 সালে এসে আবার আপনারা যে অঘটন ঘটাইছেন, 3 থেকে 4 জন মুবাল্লিগ সাথী ভাই ইজতেমার মাঠে প্রাণ দিয়েছে, আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না, কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আর সাদিয়ানি তাবলীগ যেমনি ভাবে আমরা নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, যেমনি ভাবে কাদিয়ানিরা কাফের, ঠিক তেমনি ভাবে সাদিয়ানিরাও কাফের। তাই মুসলমান ইমানদার বোঝার ব্যাপার, এমন একটা সময় এখন আসছে ইহুদিদের দালাল ভিন দেশের শকুদের নজর পড়ছে আমাদের উলামায়ে কেরামের প্রতি। তাই এই বাংলাদেশে যদি হক্কানি তাবলীগ থাকে, দ্বীনের দাওয়াত, আপনি চিন্তা করেন মানুষ ইজতেমার জন্য, মুবাল্লিগ ভাইরা ইজতেমার জন্য মাঠ তৈরি করতেছে। দ্বীনের দাওয়াত নবী রেখে গেছেন, যে দিন হক দিন যে রেখে গেছেন, ওই দ্বীনের দাওয়াতের কাজ করতেছেন। ওই অবস্থায় ওই ইহুদিদের দালাল, এই বদমাইশগুলো আমার কলিজার ভাইদের রক্তক্ষরণ হয়েছে, সমস্ত বাংলাদেশের উলামায়ে কেরামের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। সময় আছে, তওবা করো। আমরা মিডিয়ার ভিতরে বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন জন বিভিন্ন সময় অমুক মসজিদে তমুক মসজিদে দেখা যায় তওবা করতেছে। আমার কথা হইল, তোমার অনুসারী সাপ তোমার অনুসারী তওবা করলে হবে না, তোমার তওবা করতে হবে। আর না হলে বাংলার জমিনে তোমার কদম ফলানোর কোনো অধিকার নাই। এই কারণে সমস্ত বাংলাদেশে প্রত্যেকটা মানুষ দ্বীনওয়ালা, প্রত্যেকটা মুমিন মুসলমান, তারা যেন এটার উপরে অটল থাকে যে বাংলার জমিনে সাত বাহিনীর আর তাবলীগ করতে দেওয়া যাবে না, যাবে না। আমার এই শেষ কথা আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াতের বদৌলতে, উলামায়ে কেরামের বদৌলতে এই এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন।
এই এলাকার ভিতরে যত মাইয়ত আজকে অন্ধকার কবরে শায়িত, তাদের কবরের আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের খাতিরে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া